সৌদি আরব যেদিন ঈদ হয় ওই দিন সকালবেলা সৌদি আরব থেকে এক প্রবাসী আমার কাছে মেসেঞ্জারে ফোন দিচ্ছে। মেসেঞ্জারে ফোন দিয়ে বলতেছে, হুজুর আপনার ভিডিওগুলো অনেক সময় দেখি, জুমার বয়ানগুলো, তা আমাদের এখানে আজকে ঈদ চলতেছে, কাজকাম বন্ধ রয়েছে, এজন্য আপনার সাথে ফোন দিলাম, একটু কথা বলবো। ঠিক আছে, বলেন কি কথা। তো তার বিভিন্ন কথা শোনার পরে একটা কথা আমাকে বলল। তার কথায় আসলে আমি ওই দিন থেকে অনুভব করলাম যে দুনিয়ার মধ্যে মানুষের টাকা থাকতে পারে, দুনিয়ার মধ্যে মানুষের সম্পদ থাকতে পারে, কিন্তু ওই ব্যক্তির উপর যদি আল্লাহর রহমত না থাকে ওই ব্যক্তি সব কিছু বৃথা হয়ে যায়। যার কারণে আল্লাহর ওলি শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহি আলাইহি বলেন, হে দুনিয়ার মানুষেরা, আজকে তোমরা আল্লাহ তাআলাকে ছেড়ে দুনিয়ার মধ্যে লিপ্ত রয়েছে, আল্লাহকে ছেড়ে দুনিয়ার কাজের মধ্যে, দুনিয়ার সফলতা কোথায় পাবো এই সফলতার পিছনে ঘুরছো। কিন্তু তোমাদের জানতে হবে, যেই ব্যক্তি আল্লাহ তাআলাকে পেয়েছে কিন্তু দুনিয়ার কোনো কিছু পায়নি, আল্লাহর ওলি শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহি আলাইহি বলেন ওই ব্যক্তি যেন দুনিয়ার সব কিছুই পেয়ে গেল। এর বিপরীত তিনি বলে, যেই ব্যক্তি আল্লাহকে পায়নি কিন্তু দুনিয়া, অর্থ, মর্যাদা, সম্মান সব কিছু পেয়েছে, শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহি আলাইহি বলে, আল্লাহকে ছেড়ে দুনিয়ার সব কিছু যদি তুমি পাও, তুমি মনে করবা দুনিয়ার কিছুই তুমি পাও। তো যে কথা বলতেছিলাম, ওই প্রবাসী ব্যক্তি বলতেছে, হুজুর আজকে আমাদের এখানে ঈদ উদযাপন হচ্ছে, সবাই আনন্দ উল্লাস, সবাই আনন্দের মধ্যে রয়েছে, কিন্তু আমাদের মনে, আমরা প্রবাসী, আমাদের মনে কোনো আনন্দ নাই। বললাম, কেন? আপনারা তো টাকা কামান, আপনাদের তো টাকা পয়সার অভাব নেই, কেন আপনাদের মনে শান্তি নাই? তখন বললো, হুজুর আজকে ঈদের দিন, যদিও গোশত কিনে নিয়ে এসেছি, মার্কেট করে নিয়ে এসেছি, ছেলে সন্তান বউ বাচ্চা রয়েছে, তাদেরকে টাকা পয়সা দিয়েছি, তারাও কেনাকাটা সব কিছু করেছে, কিন্তু একটা জায়গায় আমরা দুর্বল রয়েছি। আজকে টাকা আছে কিন্তু পরিবারের কাছে নাই, ছেলে আছে, মেয়ে আছে, সব কিছু থাকা সত্ত্বেও আজকে আমি সেই পরিবার থেকে বঞ্চিত রয়েছি, যার কারণে আজকে টাকা থাকা সত্ত্বেও মনের মধ্যে কোনো শান্তি নেই। বলে, প্রত্যেক মাসে 1 লক্ষ থেকে 1.5 লক্ষ টাকা আমার ইনকাম হয়, তারপরে প্রবাস জীবন ভালো লাগে না। আমাকে বলে, হুজুর দেশে বসে ডাল ভাত খাবেন এটাই ভালো, এই প্রবাস জীবনে ছেলে সন্তান দেখে লক্ষ টাকা কামাই করার থেকে দেশে বসে পরিবার পরিজন নিয়ে ডাল ভাত খাওয়াই ভালো। এরপরে বললাম, তাহলে আপনি চলে আসেন, অন্তত এত কষ্ট মনের মধ্যে, আপনার এত কষ্ট নিয়ে আপনি কিভাবে কাজ করেন? এরপরে আমাকে আবার উত্তর দিচ্ছে যে এই বিষয়টা আপনি বুঝতেছেন কিন্তু আমার পরিবার পরিজন বুঝে না, তারা শুধু টাকাই বুঝে। মাস গেলে টাকা যদি না পাঠায়, ফোন দিলে তাদের সামনে তাকানো যায় না, যখন টাকা দিই তারা হাসি খুশি থাকে। এই বিষয়টা আপনি বুঝলে আমার পরিবার বুঝে না। ওনার এই কথাগুলো আমি শ্রবণ করে আমি নিজে অনুভব করলাম যে আসলে এটাই বাস্তব, এটাই সত্য। যদি দুনিয়ার মধ্যে মানুষ আল্লাহকে ছেড়ে যেদিকেই যাবে না কেন, আল্লাহর রহমত যদি ওই ব্যক্তির উপর না থাকে, দুনিয়ার সব কিছু ব্যবস্থিত।